ধরো তুমি একটা গাড়ি নিয়ে ড্রাইভ করছো এবং এর মধ্যে বৃষ্টি পড়ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই গাড়িটা যখন আমরা ড্রাইভ করব, বৃষ্টি যে পড়ছে, বৃষ্টি কি আমাদের সামনের গাড়ির কাছ ভেজাবে, নাকি গাড়ির পিছনের কাছটা ভিজবে, নাকি দুটো কাছই ভিজে যাবে? তোমাদের যখন এই প্রশ্নটা করা হচ্ছে, তোমরা কিন্তু সবসময় চিন্তা করতে থাকবে এইভাবে যে, আচ্ছা আমরা যতবারই গাড়ি চালিয়েছি বা যতবারই আমরা এই ধরনের সিনারিও দেখেছি, গাড়ির তো সব কাজই আসলে ভেজে, তাই না? এরকম তো কখনো হয় না যে একটা কাজ ভিজছে এবং আরেকটা কাজ হচ্ছে ভিজে যাচ্ছে না। বরং বৃষ্টির কারণে দুটো কাজই হচ্ছে ইকুয়ালি দেখা যায় যে আসলে বৃষ্টিটা পড়ে। আমরা আসলে যে কেসটার কথা চিন্তা করছি সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, যেখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের পুরো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা 2D ওয়ার্ল্ড, নট আ 3D ওয়ার্ল্ড। সো ফর এক্সাম্পল ধরে নেই আমরা হচ্ছে যে একটা গাড়ি আছে আমাদের, এবং এই গাড়িটা আমি একটা গাড়ি ড্র করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িটাতে খুব সুন্দর করে হচ্ছে যাওয়ার চেষ্টা করছি। সো এটা হচ্ছে গাড়ির সামনের দিক, গাড়ির সামনে দুটো হেডলাইট আছে, এটা হচ্ছে গাড়ির সাইড মিরর্স। আমরা ধরে নিচ্ছি গাড়ির এইখানে একটা হচ্ছে যে আমাদের সামনের কাজ, আর এটা হচ্ছে গাড়ির পেছনের কাজ। ওকে, তো এখন আমাদের এই যে গাড়িটাকে আমরা ড্রাইভ করছি, আমরা ধরে নিই গাড়িটা হচ্ছে আমাদের এই দিক বরাবর যাচ্ছে। ওকে, তো আমরা ধরলাম গাড়ির বেগ হচ্ছে ইউ, এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বাতাসের বেগ রয়েছে, প্রথম কেস যে গাড়ি এবং বাতাস একই দিকে যাচ্ছে, যে বাতাসের বেগটা রয়েছে সেটা হচ্ছে ভি এবং সেটা এই বরাবর যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বৃষ্টি তাহলে গাড়ির কাছটাকে কোন দিকে ভেজাবে? আমরা বলেছি যে আমাদের এই ওয়ার্ল্ড হচ্ছে 2D ওয়ার্ল্ড, এখানে সাইড মিরর গুলোর কোনো কাজ নেই, এবং বৃষ্টিও একপাক্ষিকভাবে নিচের দিকে পড়ে, এমন যে বৃষ্টি অ্যাব্রো থ্যাব্রো ভাবে পড়ে, যেটা কিনা অ্যাকচুয়ালি হয়। একই সাথে বাতাসও একদম ইউনিফর্ম ভাবে একদিক বরাবর চলছে। বাতাসও কিন্তু সাধারণত আমাদের বাস্তব পৃথিবীতে যেটা হয় যে 3D ওয়ার্ল্ডে হচ্ছে বাতাস বিভিন্ন ভাবে হচ্ছে যে ঘুরে, সেইভাবে কিন্তু বাতাস যাচ্ছে না, বাতাস বরং একদিক বরাবর যাচ্ছে। যদি এরকম কেস হয় তাহলে গাড়ির কোন কাজটা ভিজবে সেটা হচ্ছে আমরা এখন বের করতে চাচ্ছি। তোমাদের প্রশ্ন হতে পারে, এটা কেমন কথা, আমাদেরকে কেন একটা আইডিয়াল ওয়ার্ল্ড ভেবে চিন্তা করা হচ্ছে? কারণ আমরা যখন আরো হায়ার স্টাডিজে যাব, তখন আমরা হয়তো বা প্রত্যেকটা কম্পোনেন্টকে বা প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে জিনিসটাকে চিন্তা করব। এখন যেহেতু আমরা এখনো ছোট, তাই আমরা হচ্ছে একদম ইজি ওয়েতে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে আসো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ফর দ্যাট আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে, আমরা এখানে একটা বলা যায় যে কাইন্ড অফ হচ্ছে আমরা একটা কি বলে এটাকে, অ্যাক্সিস আমরা চিন্তা করে নিতে পারি। আমরা এখানে একটা অ্যাক্সিস চিন্তা করলাম। ওকে, সো আমাদের এখানে হচ্ছে যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস, বা আমরা বলতে পারি আমরা অ্যাক্সিস চিন্তা করে নিয়েছি। করার পর আমরা ধরে নিলাম এটা হচ্ছে গাড়ির সামনের কাজ, এটা হচ্ছে গাড়ির পিছনের কাজ। সো এটা হচ্ছে যে আমাদের সামনের কাজ, বা হচ্ছে যে ফ্রন্ট মিরর, এটা হচ্ছে আমাদের রিয়ার বা হচ্ছে যে আমাদের পেছনের কাজ। সো এখন আমাদের কি হবে এটা হচ্ছে আমরা বের করতে চাই, রাইট? সো আমরা পেছনের কাজটাকে মধ্যে কিভাবে কি কাজ হবে সেটা আমরা বের করব। সো আসো এটাকে আমরা নির্ণয় করার জন্য আমরা একটু চিন্তা করি যে আসলে এখানে কিভাবে কি হচ্ছে কাজটা করছে। ইন কেস ওয়ান আমরা এখানে টোটাল 3টা কেস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কেস আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে গাড়িটা রয়েছে, এই গাড়িটাতে আমাদের ইন কেস ওয়ান আমাদের ইউ ইজ গ্রেটার দেন ভি, বা আমরা বলতে পারি গাড়ির বেগ হচ্ছে বাতাসের বেগের থেকে বেশি। তাহলে দেখো খেয়াল করে, আমরা যে লব্ধি বেগটা ধরছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের এই বাতাসের বেগ এবং গাড়ির বেগের মধ্যবর্তী যে পার্থক্যটা রয়েছে। তাহলে গাড়ি যদি এই দিক বরাবর যায়, আমরা ধরে নিই আমাদের গাড়ির বেগ হচ্ছে ইউ এই দিক বরাবর, এবং আমাদের বাতাসের বেগ ভিটাও কিন্তু এই দিক বরাবর। বলেছি যে ইউ ইজ গ্রেটার দেন ভি, তাহলে অবশ্যই আমাদের ভিটা এত বড় হবে না, হয়তো সেটা ইউ থেকে ছোট হবে। এখন আমরা জানি যে এটা কিন্তু একটা আপেক্ষিক বেগের ম্যাথ, কারণ এখানে গাড়ির যে আমরা আলোচনা করছি, গাড়ি নিজেই কিন্তু গতিশীল, এবং সেটা কিন্তু আমাদের ফ্রেম অফ রেফারেন্স। আমরা দেখেছি আপেক্ষিক বেগের সময় অলওয়েজ আমাদের যেই পর্যবেক্ষক থাকে সে যদি গতিশীল হয়, তাহলে তার বেগটাকে আমরা উল্টে নিই, যেন হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্সটাকে আমরা স্থির করে দেন চিন্তা করতে পারি। তাই আমাদের এই ইউটাকে আসলে চিন্তা করতে হবে কিন্তু এই দিক বরাবর। তাহলে চিন্তা করো আমাদের হচ্ছে এখন এই দুটো যে আমাদের বেগ রয়েছে তাদের লব্ধি বেগ কত হবে? লব্ধি বেগ হচ্ছে আর। তাহলে প্রশ্ন হচ্ছে আরটা কোন দিকে? ইউ যদি ভি এর থেকে বড় হয়, অবশ্যই আমাদের আরটা দাঁড়াবে এই দিক বরাবর, ছোট্ট করে একটা আর আসবে। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের আসলে বাতাস এবং গাড়ির ক্ষেত্রে লব্ধি বেগ আরটা কিন্তু এই দিক বরাবর রয়েছে। তাহলে এই দিক বরাবর আমাদের আর কাজ করছে, আমরা ধরে নিলাম। এখন আমাদের যে বৃষ্টি রয়েছে তার ধর্ম হচ্ছে সে সবসময় লম্বভাবে হচ্ছে পতিত হয়। তাহলে আমাদের বৃষ্টি কিন্তু সোজা লম্বভাবে এখানে পতিত হচ্ছে। এখন যদি আমাদের বৃষ্টি লম্বভাবে পতিত হয়, একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিই এই হচ্ছে আমাদের বৃষ্টি, তাই না? আমরা একদম এই বরাবর বৃষ্টিটাকে চিন্তা করছি। যখন এই বরাবর বৃষ্টি যাচ্ছে, আমরা জানি যে কোনো দুটো ভেক্টরের লব্ধি বের করার জন্য আমাদেরকে একই পয়েন্ট থেকে চিন্তা করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের আর, আর এই হচ্ছে আমাদের বৃষ্টি নিচে বরাবর যাচ্ছে। আর আমরা বৃষ্টির বেগকে আমরা র্যান্ডমলি ধরি হচ্ছে পি, ঠিক আছে? পি কে আমরা ধরলাম বৃষ্টির বেগ। তাহলে আর এবং পি এর লব্ধিটা কোন দিক বরাবর যাবে? অবশ্যই তাদের লব্ধিটা এই দিক বরাবর হবে।
তথা আমরা বলতে পারি যে এখন বৃষ্টির বেগটা প্রকৃতপক্ষে যদি আমাদের এই বরাবর হয়, লব্ধি বেগটা আমাদের দাঁড়াবে এই বরাবর, তথা বৃষ্টিটা অ্যাকচুয়ালি গাড়ির উপর এই বরাবর পড়বে, রাইট? এই বরাবর হচ্ছে আমাদের গাড়ির উপর পড়ছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই বৃষ্টিটা কিন্তু শুধুমাত্র সামনের কাজকে ভেজাচ্ছে, সে কিন্তু কোনোভাবেই পেছনের কাজকে ভেজাতে পারছে না, রাইট? তাহলে আমরা বলতেই পারি যখন আমাদের ইউ ইজ গ্রেটার দেন ভি হবে, কি হচ্ছে? ইউ ইজ গ্রেটার দেন ভি হলে শুধুমাত্র সামনের কাজ ভিজবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের আইডিয়া। আসো আমরা পরের কেসে আগাই। পরের কেস হচ্ছে যদি আমাদের ইউ ইজ লেস দেন ভি হয়, তথা আমরা বলতে পারি গাড়ির বেগ যদি আমাদের বাতাসের বেগের থেকে কম হয়, তখন কি দাঁড়াবে? তখন দেখো আমাদের সবকিছুই সেম, আমরা জাস্ট এখানে একটা স্লাইড অল্টারেশন আন। সেটা হচ্ছে আমাদের ইন কেস টু, যেহেতু আমরা এই চিত্রটা দেখেছি আমাদের যখন বুঝতে ইজিয়ার হবে, আমরা একটা কাজ করি, এখন আমাদের এই ইউটা বড় না হয়ে বরং আমাদের এই ইউটা কিন্তু একটু ছোট হবে, তাই না? ইন কেস টু আমরা ধরতে পারলাম এখন ইউটা হচ্ছে এইরকম। তাহলে দেখো তো ভি এবং ইউ এর এখন আমাদের লব্ধি বেগটা কিরকম আসবে? আমরা জানি ইউটাকে উল্টে দিতে হবে, যেটা কিনা আমরা একটু আগেও করেছি। তাহলে আমরা একটা কাজ করলাম, এটাকে একটু উল্টে দিই। আচ্ছা, উল্টে দিলাম, এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে ভি থেকে ইউ যদি এখন মাইনাস করি, আর কি এদিক বরাবর আসবে? তা কিন্তু না, যেহেতু ভি এবার মানে বড়, তাই অবশ্যই আমাদের লব্ধিটা এবার এই দিক বরাবর না হয়ে আমি জিনিসটাকে দেখবো হচ্ছে ঠিক এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে আর বেগ। তাহলে যদি এটা আমাদের আর বেগ হয়ে থাকে, এখন জিনিসটা চিন্তা করো, আমাদের আর হচ্ছে এই দিক বরাবর, বৃষ্টি ঠিকই পড়ছে আমাদের এই দিক বরাবর, অর্থাৎ এদিকে আর এদিকে পি, অবশ্যই লব্ধি বেগটা হচ্ছে এই দিক বরাবর। তাহলে বৃষ্টি যদি এবার আমাদের এই দিক থেকে পড়ে, অর্থাৎ এই বরাবর যদি হচ্ছে আমাদের বৃষ্টির বেগটা হয়, তাহলে অবশ্যই সেটা কোন কাজকে ভেজাচ্ছে? পেছনের কাজকে। সামনের কাছে কিন্তু সে ভেজাতে পারছে না। আমরা বলতে পারি শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যদি আমাদের ইউ এবং ভি দুটো সমান হয়, ওই কেসটাতে আমাদের কি হবে? আমরা 3 নম্বর কেসটাকে এভাবে লিখি যে ইউ ইজ ইকুয়াল টু ভি। তাহলে ইউ এবং ভি সমান হওয়ার অর্থ কি? ইউ এবং ভি সমান হওয়ার অর্থ হচ্ছে আমাদের এই দিক বরাবর ধরে নাও ইউ, এবং এই দিক বরাবরই হচ্ছে আমাদের ভি, এবং আমাদেরকে এখন যেহেতু হচ্ছে মানে আপেক্ষিক বেগের কনসেপ্ট, আমরা ইউটাকে এই দিক বরাবর চিন্তা করলাম। তাহলে আমাদের ইউ এবং ভি কে যদি এখন আমরা মাইনাস করি, তাহলে আমাদের লব্ধি আরটা হবে এক্স্যাক্টলি 0। তাহলে যদি লব্ধি আর 0 হয়, তাহলে এই যে আমাদের বৃষ্টির বেগ পি, সেটা কিন্তু একদম সোজা নিচ বরাবর পড়বে, তাকে কিন্তু কোনো ইফেক্ট হবে না কিন্তু তার কোনো কেসে। তাহলে বৃষ্টি যদি এখন সোজা নিচ বরাবর পড়ে, দেখো তো খেয়াল করে, আমাদের এই বৃষ্টি কিন্তু ঠিকই এই সামনের এবং পিছনের দুই কাজকেই ভেজাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি ইন দিস পার্টিকুলার কেস বৃষ্টি কিন্তু দুটো কাজকেই ভেজাচ্ছে, অর্থাৎ আমাদের সামনের ও পেছনের দুই কাজই ভিজবে। সামনের ও পেছনের দুই কাজই ভিজবে। তা আমরা বলতে পারি যে আমাদের তিনটা যে আমাদের অ্যাসপেক্ট রয়েছে, ইউ ইজ গ্রেটার দেন ভি হলে বা গাড়ির বেগ যদি আমাদের বাতাসের বেগের থেকে বেশি হয়, তাহলে সামনের কাজ ভিজবে। যদি আমাদের গাড়ির বেগ বাতাসের বেগের থেকে কম হয়, তাহলে পিছনের কাজ ভিজবে। যদি আমাদের দুটো বেগ এক্স্যাক্টলি ইকুয়াল হয়, তাহলে কিন্তু আমাদের সামনের এবং পেছনের দুটো কাজই ভিজে যাবে। এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমাদের তাহলে এটা তো গেল একটা কেস, আরেকটা যে কেস রয়েছে, অর্থাৎ গাড়ি এবং বাতাস যদি বিপরীত দিকে থাকে, তখন এক্স্যাক্টলি আমাদের কি হবে? সো আমরা এখন সেকেন্ড একটা কেস নিয়ে আলোচনা করছি, এবং আমি এই জন্য চিত্রটাকে রিড্র করছি, একদম ছোট করে একটু চিত্র রিড্র করার চেষ্টা করি। ধরে নাও এবার হচ্ছে আমাদের গাড়িটা এইরকম, এবং এই গাড়িটার এবার হচ্ছে যে আমরা গাড়িটাকে ধরে নিচ্ছি সে ইউ বরাবর এদিকেই যাচ্ছে, এবং বৃষ্টির যে বেগ মানে বাতাসের যে বেগ সেটা কিন্তু এই দিক বরাবর ভি রয়েছে। যেহেতু আমরা জানি যে আমাদের অবশ্যই হচ্ছে ইউ যদি এদিকে হয় এবং বাতাসের বেগ বিপরীত দিকে এদিকে হয়, তার মধ্যে উল্টো দিকে চিন্তা করতে হবে আমাদের ইউটাকে। তাহলে উল্টো দিকে চিন্তা করলে আমাদের এবার ভি এবং ইউটা কি অবশ্যই একই দিকে হয়ে যাচ্ছে। যেহেতু আমরা আপেক্ষিক বেগ চিন্তা করছি, পর্যবেক্ষকের যে বেগ তাকে আমরা উল্টে দিব, তাহলে লব্ধি বেগ কিন্তু ইউ প্লাস ভি, তাই না? অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখন চিন্তা করো ইউ এবং ভি এর তাহলে যদি যতই যাই হোক, ইউ এবং ভি সমান হোক, ছোট হোক, অথবা তার হচ্ছে যে মানে ভি বড় হোক অথবা ইউ ছোট হোক, বা ইউ বড় হোক ভি ছোট হোক, সব কেসেই আর কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসবে। আর যদি পজিটিভ ভ্যালু আসে, অর্থাৎ সব কেসে আমাদের কিন্তু এই বরাবরই হচ্ছে আমাদের লব্ধি বেগটা হবে। তাহলে চিন্তা করো ইন তিনটা কেসে, ইউ গ্রেটার দেন ভি হোক, লেস দেন ভি হোক, অথবা ইউ ইকুয়াল টু ভি হোক, প্রত্যেকটা কেসে আর আমাদের অবশ্যই দিক বরাবর। তাহলে যদি আমাদের আর এই দিক বরাবর হয়, এই দিক বরাবর হচ্ছে আর, আর এই দিক বরাবর যদি হচ্ছে আমাদের বৃষ্টির বেগ পি হয়, তাহলে প্রত্যেকবারই আমাদের লব্ধি বেগ এই দিক বরাবর হচ্ছে, তথা আমরা বলতে পারি প্রত্যেকবারই আমাদের বৃষ্টি এই দিক বরাবর পড়ছে। আর যদি বৃষ্টি এই দিক বরাবর পড়ে, তাহলে আমাদের শুধুমাত্র সামনের কাজ ভিজবে। তাই আমরা বলতে পারি এই কেসে
সব ক্ষেত্রেই শুধু সামনের কাজ ভিজবে, শুধু সামনের কাজ, বাস। আর এই হচ্ছে আমাদের মূলত বৃষ্টি এবং কাচের আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে ব্যাখ্যা। তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় যে আমাদের বাতাসের বেগ হয়তো বা 50 মিটার পার সেকেন্ড আর হচ্ছে গাড়ির বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, তারা একই দিকে যাচ্ছে অথবা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি আমরা বের করতে পারবো না সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে? একদমই সিম্পল কনসেপ্ট। তাই আমরা এই আইডিয়াগুলো যদি ব্যাখ্যা করি তাহলে সেখান থেকে খুব সহজেই কিন্তু এই রিলেটেড সকল প্রবলেম সলভ করা সম্ভব।